হাই এভরিওয়ান, ক্রিস সঙ্গীতা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা খুবই স্পেশাল বিকজ ফার্স্ট টাইম আমি একটা মিউজিক ফেস্টিভ্যালে যাচ্ছি, যেটাতে আমি এর আগে কোনোদিন যাইনি। দ্যাট ইজ মান্ডালা। যারা কলকাতাতে আছো তারা জানো যে মান্ডালা হচ্ছে কলকাতাতে ইকো পার্কে। সো সাডেন প্ল্যান, এটা আগে থেকে কোনো ছিল না। আর প্ল্যানটা হয়েছে তাও কার জন্য? মিসেস সোনিয়া শীলের জন্য। তো আমি দেখাচ্ছি সবাইকে ব্যাকগ্রাউন্ডে, দাঁড়াও দেখতে থাকো, সাথে থাকো। এখানেই চলে এলি, আমি ব্যাকগ্রাউন্ডে দেখাতে যাচ্ছিলাম। সোনিয়া লুকটা আমি দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরাতে ওয়েট। তো এই যে সোনিয়া শীলকে সবাই দেখে নাও, পুরো মানে একটা ট্রিপি রেভ একটা ব্যাপার, গোয়া ভাইবস। সোনিয়ার লুকটা এইটা পুরোটা। এখনো নিচের লুকটা আমি দেখাচ্ছি না, নিচে প্যান্টটা এখনো ও চেঞ্জ করবে। তো ওর মেকআপটা এইটা, চুলটা এইটা, দেখে নাও সবাই। আর এই টপটাও পড়ছে, সো ইট ইজ লুকিং কোয়াইট গুড। আর এর জন্য আমি যাচ্ছি কালকে রাতে, হঠাৎ করে কোনো মানেই নেই, আমি লাস্ট মোমেন্টে আমি টিকিট বুক করেছি, তাহলে আমার যাওয়ার কথা ঠিকই ছিল না, ফার্স্ট টাইম। আর আরেকজন আছে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো পূজা, আমাদের মান্ডালাতে বান্ডানা পড়ে যাবে পূজা আমাদের। সো এও আমাকে বলেছিল, তখন আমি বলেছিলাম না না আমি যাবো না, ওই বিকাশের বার্থডেতে আমি না না আমি যাবো না, তারপর যেতেই হলো। সো চলো যাচ্ছি, মান্ডালাতে গিয়ে কি কি হয় দেখাতে থাকবো, দেখতে থাকবো। তো বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে এখানে সোনিয়ার গাড়িতে। কিছুজন অ্যাকচুয়ালি দুটো গাড়ি ছিল, ঋতুদের একটা গাড়ি ছিল, ঋতু আমাদের একজন ফ্রেন্ড, ঋতুদের একটা গাড়ি ছিল, আর এটা সোনিয়াদের আরেকটা গাড়ি ছিল। তো সোনিয়াদের গাড়িতে আমরা উঠে পড়েছি। আমরা এখানে রয়েছি 5 জন। এদিকে রয়েছে বিকাশ, তোমরা অনেকেই দেখেছো বিকাশকে আমার ব্লগে এর আগে। আর এখানে রয়েছে জিজুকেও তোমরা দেখেছো এর আগে। আর সামনে ড্রাইভ করছে রনক, আর তার সাথে সামনে বসে রয়েছে সোনিয়া, আর আমিও রয়েছি পেছনে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন ইকো পার্কের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি মান্ডালা মিউজিক ফেস্টিভ্যাল। সো যেটা প্রথমেই বললাম যে আমার এটা লাইফের প্রথম মিউজিক ফেস্টিভ্যাল। এর আগে আমি এই টেকনো মিউজিক ফেস্টিভ্যালে আমি কোনোদিনই যাইনি। বেসিক্যালি এখানে টেকনো মিউজিকই বাজানো হয়। আর এই যে সামনে আমরা এখন এগোচ্ছি, এটা অ্যাকচুয়ালি ইকো পার্কটা, যেহেতু তোমরা অনেকেই জানো যে ইকো পার্ক অনেক বড়, রাইট? তো ইকো পার্ক অনেক বড়, আর সেখানে আমাদের গাড়িটা পার্কিং করতে হয়েছিল অনেকটা আগে। পার্কিং থেকে আমরা কিছুটা অনেকটা বেশ হেঁটে তারপর এই যে ইকো পার্কের ভেতরে এখন ঢুকছি। এখানে আমাদের অলরেডি টিকিট ব্যান্ড কালেকশন হয়ে গেছে। টিকিটটা কাটতে হয়েছিল অনলাইন, বেসিক্যালি অনলাইন গিয়ে টিকিট আমি পেটিএম থেকে বুক করেছিলাম। এই যে এখানে গেট, পেটিএম থেকে বুক করে তারপরে যে কিউআর কোডটা তোমাকে দেবে সেটা তোমাকে ভেনিউতে গিয়ে দেখাতে হবে। সেই কিউআর কোডটা স্ক্যান করে ওরা তোমাকে হাতে একটা ব্যান্ড পরিয়ে দেবে। সো এটাই হচ্ছে নিয়ম এখানকার। সো এই যে এখন গেট দিয়ে আমরা ঢুকে গেছি মান্ডালা মিউজিক ফেস্টিভ্যালে। এখানে অ্যাকচুয়ালি এত জোরে মিউজিক হচ্ছে যে আমাকে বাধ্য হয়ে আমি এটা ভয়েস ওভার দিচ্ছি, বিকজ আদারওয়াইজ নাহলে আমরা যা কথা বলেছি, যা কথা হয়েছে কিছুই শুনতে পারবে না। এখানে অনেক চেনাশোনা অনেক বন্ধুরাই আমাদের গিয়েছিল, সবার সঙ্গে এখানে এসে মিট হয়েছে, আর আমাদের নাচানাচি শুরু হয়ে গেছে অলরেডি, দেখতেই পারছো। আর আরেকটা কথা বলে রাখি যে মান্ডালা মিউজিক ফেস্টিভ্যালে বেসিক্যালি এখানে দুটো আলাদা আলাদা স্টেজ থাকে, একটা বড় স্টেজ থাকে আর একটা ছোট স্টেজ থাকে। বড় স্টেজটাতেও আমরা গিয়েছিলাম, আর এইখানে যেখানে আমরা নাচছি এটা ছোট যে স্টেজটা রয়েছে সেই ছোট স্টেজটার জায়গা। এই যে সামনে ছোট স্টেজটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এইখানে মিউজিকটা বেশি বেটার ছিল। বড় স্টেজের জায়গাটাতেও আমি দেখাবো, সেই জায়গাটাতেও আমরা গিয়েছিলাম, কিন্তু ওখানে মিউজিকটার থেকে এইখানে মিউজিকটা দারুণ ছিল। আর এই যে ভায়োলিন যে বাজাচ্ছিল, একে তো আমার ভীষণ ভালো লেগেছে। একটু ভায়োলিনটা তোমাদেরকে শোনাই।
সো এই ছিল ভায়োলিন। আর এইখানে আমরা যেটা এই যে স্টেজটা দেখছো এটা হচ্ছে বড় স্টেজটা যেখানে। সো ফার্স্ট অফ অল এখানে বড় স্টেজটার জায়গাটাতে ক্রাউড প্রচণ্ড বেশি ছিল, যে কারণে আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াইনি। আর দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে এই বড় স্টেজে যে এরকম মিউজিক বাজছিল তার থেকে বেশি ভালো মিউজিক ছোট স্টেজটার কাছে আমাদের লেগেছিল, ওই কারণে আমরা ছোট স্টেজটার কাছেই বেশিক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এইটা অ্যাকচুয়ালি মিউজিক ফেস্টিভ্যালটা আমি তোমাদেরকে বলে রাখি এটা এভরি ইয়ারই হয়, আমার এটা ফার্স্ট ইয়ার ছিল। এই যে আবার চলে এসেছি ছোট স্টেজটার কাছে, দেখতেই পাচ্ছ। তো এটা আমার ফার্স্ট ইয়ার ছিল, প্রত্যেক ইয়ারেই এটা হয়ে থাকে। আর জেনারেলি এটার যে টাইমিংটা থাকে এটা শুরু হয়ে যায় দুপুর থেকে। আর এখানে দেখো সব বন্ধু বান্ধবরা সবাই আমাদের একসাথে আমরা ডান্স করছি সবাই মিলে। সো এটা শুরু হয়ে গিয়ে থাকে দুপুর থেকে, আর এটা শেষ হয়ে যায় মোটামুটি ওই 12টা সাড়ে 12টার দিকে রাত্রিবেলা এটা শেষ হয়ে যায়। তো আমরা যে এসেছিলাম এখানে, আমরা এখানে ঢুকেছিলাম 9টা সাড়ে 9টার দিকে, কারণ অত দুপুর থেকে তো মানে আসার কোনো মানেই হয় না। তো আমরা 9টা সাড়ে 9টার দিকে এসেছিলাম। 9টা সাড়ে 9টার দিকে এসে আমরা পুরো 12টা সাড়ে 12টা মানে যতক্ষণ ধরে ফেস্টিভ্যালটা চলছিল আমরা ততক্ষণ ধরে এখানেই ছিলাম, খুব মজা করেছি। সব এখানে বন্ধুবান্ধবরা আমাদের অনেকেই চেনাশোনা অনেকজনের সঙ্গেই দেখা হয়ে গিয়েছিল। আর আরও মানে প্রচুর ভিডিও ক্লিপস রয়েছে, কিন্তু আমি সব ভিডিও ক্লিপস এখানে আমি অ্যাড করছি না এই ব্লগটাতে, বিকজ তাহলে আমার ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর তুমি ক্রাউড তোমরা দেখতেই পাচ্ছো, প্রচণ্ড ক্রাউড ছিল, লাইটিংও সেরকম ছিল, দারুণ লাইটিং প্লাস ক্রাউড প্রচণ্ড বেশি। মানে এরকমও হয়েছে যে মানে ধাক্কাধাক্কি লেগে যাচ্ছিল, ডান্স করার জায়গা পাচ্ছিলাম না বা দাঁড়ানোর ঠিকমতো জায়গা পাচ্ছিলাম না। সো প্রচণ্ড মজা হয়েছে। আর যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল তাই আমার কাছে এটা খুবই স্পেশাল ছিল। শুধু একটাই কোয়েশ্চেন আমার মনের মধ্যে ছিল যে 12টা সাড়ে 12টার সময় পার্টি শেষ হয়ে যাবে, মিউজিক ফেস্টিভ্যাল শেষ হয়ে যাবে, তারপরে আমরা কি করব? তারপর থোড়ি না মানে 12টার পর এরকম বাড়ি চলে আসবো, কিরকম মানে ঠিক মনটা ভরবে না। তো আমরা তারপর গিয়েছিলাম সেখান থেকে আফটার পার্টিতে। আফটার পার্টি মানে এই মান্ডালা ফেস্টিভ্যালেরই যখন ফেস্টিভ্যালটা শেষ হয়ে যায় সেটার একটা অন্য ভেনিউতে আবার আফটার পার্টি হয়। এই যে আমরা চলে এসেছি অন্য একটা ভেনিউতে, দেখতেই পাচ্ছ এটা ইনডোর ভেনিউ। এটা সল্টলেক সেক্টর 5-এর একটা ভীষণ ভালো একটা ক্লাব অলটেয়ার। সেই অলটেয়ারে আমরা চলে এসেছি এখন আফটার পার্টিতে। এখানেও আমরা প্রচণ্ড মজা করেছিলাম। এখানেই অ্যাকচুয়ালি আমরা ছিলাম ওই ভোর 3:30 4টে অবধি, মোটামুটি 3:30 4টে বলবো না, ওই রকম 3টে অবধি আমরা মোটামুটি এখানেই ছিলাম। এখানে প্রচণ্ড মজা হয়েছে। এখানেই কিছু আমরা টুকটাক খাবার দাবার অর্ডার করেছিলাম, এখানেই আমরা অল্প স্বল্প খেয়ে এখানে প্রচণ্ড মজা করেছি। আর এখানে অলটেয়ারের মিউজিকও ভীষণ ভালো ছিল। অলটেয়ারেও আমার প্রথমবার আসা, এই অলটেয়ার ক্লাবেও আমি এর আগে কোনো দিন আসিনি, অলটেয়ারে ফার্স্ট টাইম এসেছি। আর মিউজিক আমার ভীষণ ভালো লেগেছে। আমি তোমাদের সবাইকে বলবো যে তোমরা অলটেয়ারে যেতে পারো, অলটেয়ারের মিউজিক খুবই ভালো। আমার তো অ্যাটলিস্ট ওই দিন যে মিউজিক বাজিয়েছিল ওই দিনকার মিউজিক আমার ভীষণ ভালো লেগেছে। সো এই ছিল আমার ছোট্ট ভ্লগ মান্ডালা মিউজিক ফেস্টিভ্যাল নিয়ে, লাইফে প্রথমবার এক্সপিরিয়েন্স। তোমরা জানিও কমেন্ট করে যে কারা কারা মান্ডালা মিউজিক ফেস্টিভ্যালে এর আগেও গিয়েছো। আমার জন্য ফার্স্ট টাইম ছিল, আর নেক্সট ইয়ার আই হোপ যে আরও ভালোভাবে আরও প্রিপেয়ার্ড হয়ে আমি যাব। আমি অনেক কিছুতেই প্রিপেয়ার্ড ছিলাম না, এরকম এত ভালো মিউজিক শুনতেও প্রিপেয়ার্ড ছিলাম না। যাই হোক, খুব মজা হয়েছে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, চলো টাটা।